আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাচ্চা কাচ্চারা, বিগত প্রতিটা বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় সেই বোর্ড প্রশ্নগুলোর প্যাটার্ন তার আগের বছরের বোর্ড প্রশ্নগুলোর মতো হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ঠিকঠাক মতো সলভ করতে পারো, তার প্যাটার্ন গুলো ধরতে পারো, ঠিকঠাক মতো তুমি জিনিসগুলো রিয়েলাইজ করতে পারো, তাহলে কিন্তু তোমার সালে যে বোর্ড প্রশ্নগুলো আসবে সেই বোর্ড প্রশ্নগুলো অনায়াসে তুমি সলভ করতে পারবা। বিগত বছরের স্টুডেন্টদের মাঝখানে একটাই বড়ই সমস্যা, সেটা হচ্ছে তারা বোর্ড বই রিডিং পড়ে, তারা অনেক রিডিং পড়ে, মুখস্থ জিনিসপত্র লিখে, বাট সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তারা বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করে না। তো যার কারণে তার পরীক্ষার হলে অনেকটাই নাম্বার কমে আসে। আসলে আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায় থেকে রসায়নের এমন কিছু বোর্ড প্রশ্ন দেখিয়ে দিব যে প্রশ্নগুলো সলভ করলে তোমার মোটামুটি ওই অধ্যায়তে সকল টাইপের প্রশ্ন সলভ হয়ে যাবে, সকল টাইপের জিনিস ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন তুমি ধরো একটা বললে যে ভাই আমি প্রথম বোর্ড 10টা বোর্ড প্রশ্ন সলভ করি, এটা কি যথেষ্ট? উত্তর হতে পারে হ্যাঁ যথেষ্ট, উত্তর হতে পারে না যথেষ্ট না। হ্যাঁ কোন পক্ষে? হয়তো বা ওই প্রথম 10টা প্রশ্নের মধ্যেই বিগত বছরের যে যত রকম প্রশ্ন আসতে পারে সকল রকম টাইপ কভার হয়ে গিয়েছে। আবার আমি যদি বলি যে না ভাইয়া প্রথম 10টা প্রশ্ন সলভ করলে হবে না, এটার উত্তরটা হচ্ছে যে তুমি আসলে যেই 10টা প্রশ্ন সলভ করেছো সেটা বিগত বছরে আসা প্রশ্নের সকল টাইপ কভার করে না। সো আমি আজকে তোমাদের রসায়নের এই যে তোমরা তো জানো অলরেডি তোমাদের সিলেবাস সম্পর্কে, যারা এসএসসি 26 বেসিক্যালি তাদের জন্য এই ক্লাসটা, বাট 27 যারা হচ্ছে পরীক্ষা দিবে তাদের তো এই চ্যাপ্টার গুলো আছেই, তারাও আসলে এই জিনিসগুলো দেখে নিতে পারো। সো আমি বলতে পারি তোমাদের যেহেতু এই চ্যাপ্টার গুলো রয়েছে, এই চ্যাপ্টার গুলো থেকে ভালো করে খেয়াল করো, এই যে বোর্ড কোশ্চেন গুলো যেগুলো দেখতেছো, এই বোর্ড কোশ্চেন গুলো যদি ভালো করে সলভ করো, দেখো যেমন পদার্থের গঠনের উপরে কি কি বোর্ড প্রশ্ন দিয়েছি। চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড, যশোর 23, আমি বেসিক্যালি হচ্ছে ম্যাক্সিমাম 24-এরই দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু রিসেন্ট বছরগুলো থেকে ওই প্যাটার্ন গুলো থেকে বেশি প্রশ্ন আসে। এছাড়াও আমি চেষ্টা করেছি এই যে তুমি যদি এই চ্যাপ্টারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12টা বোর্ড প্রশ্ন সলভ করতে পারো, পদার্থের গঠনে সকল রকমের টাইপ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। পর্যায় সারণী এখান থেকে যদি তুমি সলভ করতে পারো 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম 7টা সৃজনশীল সলভ করে যাও, ইনশাল্লাহ আশা করা যায় তুমি সকল রকম টাইপ কভার করে ফেলবা। তবে মনে রাখতে হবে 7টা প্রশ্ন সলভ করার পর তোমাকে নিজেও টেস্ট পরীক্ষা দিতে হবে, বিভিন্ন রকম প্রশ্ন সলভ করতে হবে। দেখি তো আসলে এই 7টা প্রশ্ন তো সলভ করলাম বোর্ডে আসা, বাকি বোর্ডের প্রশ্নগুলোর সাথে কি এদের টাইপগুলো মিলতেছে কিনা। যদি একটু 19-20 থেকে থাকে তাহলে একটু ভাববা যে আসলে এই প্রশ্নটা এরকম, মানে নিজেকেও না একটু চেষ্টা করতে হবে। আমি ধরো হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সেগুলো তোমাদের 80 থেকে 90% কভার করে ফেলবে, বাট তোমাদের কাজ হচ্ছে বেশি থেকে বেশি বোর্ড প্রশ্ন সমাধান করা। কেমন? যেমন এখানের মধ্যে আমি যদি বলি রাসায়নিক বন্ধন থেকে বেশি না, 1, 2, 3, 4, 5, 6টা বোর্ড প্রশ্ন দিয়ে দিয়েছি। দেখো ধরো আমি এখানের মধ্যে, জানো তোমরা রাসায়নিক বন্ধনে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন থাকে, রাইট? তো ধরো ঢাকা বোর্ড 24-এ এসেছে ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন, হয়তোবা যশোর বোর্ডে চলে এসেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, আবার ধরো কুমিল্লা বোর্ডে চলে এসেছে ফসফরাস পেন্টাক্লোরাইড, অথবা এটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। তো এই যে দেখো বন্ধনগুলো যখন তুমি দেখতে থাকবা প্রশ্নের, যে আচ্ছা প্রতিটা বছর বোর্ড প্রশ্ন সমাধান করতে দেখা যাচ্ছে যে বন্ধন থেকে আসলে প্রশ্ন আসতেছে, দেন তোমাকে মার্ক করতে হবে আমার বইয়ের মধ্যে থেকে বাইরে থেকে যত প্রকার বন্ধন দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সবগুলো যৌগের বন্ধন আসলে কিভাবে গঠিত হয় সেই জিনিসটা ধরতে হবে। এটার মানে এটা না আমি এখানে 24-এ ধরো হচ্ছে হ্যাঁ হুবাহু প্রশ্ন চলে আসে, বাট মনে রাখতে হবে আমরা প্রশ্নের প্যাটার্নটা ধরার চেষ্টা করব, যাতে হাজারোটা ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন আমাদের যাতে কোনোভাবে মিস না যায়, এই জিনিসটার দিকে একটু ফোকাস রাখতে হবে। কেমন? সো কুমিল্লা বোর্ড, যশোর, তারপর সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম, এই বোর্ডগুলো সমাধান করলে এনাফ ইনশাল্লাহ। মোলের ধারণার কথা যদি বলি, এখানে কয়েকটা কোশ্চেন দিয়ে দিয়েছি। রাসায়নিক বিক্রিয়াতে প্রশ্নের আমি আসলে বোর্ড কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি। দেখো রাসায়নিক বিক্রিয়াতে কিন্তু বেশি না, 1, 2, 3, 4, 5, 6, 7 এখান থেকে বোঝা যায় কি জানো, এই 7টার মধ্যে 2টা জিনিস আসে, একটা জারণ বিজারণ থেকে প্রশ্ন আসে আর একটা লাসাতেলিয়ার থেকে আসে। দেখবা আমি যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটাই জারণ বিজারণ এবং লাসাতেলিয়ার রিলেটেড। তাই বলে এমনটা না যে ঢাকা বোর্ডে 24টাই ঢাকা বোর্ডে 26-এ চলে আসবে, 27-এ চলে আসবে, ব্যাপারটা এমনটা নাও হতে পারে, হতে পারে এটা চলে এসেছে। তাই জারণ বিজারণের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যাতে তোমার আসলে তুমি প্যাটার্নটা ধরবা এই চ্যাপ্টার থেকে কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে, ওই জায়গার যাবতীয় একদম 0 থেকে 100 পর্যন্ত সব একদম বেসিক থেকে সবকিছু ক্লিয়ার করতে হবে। কেমন?
তার পরবর্তীতে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম, মনে রাখো এই চ্যাপ্টারটা থেকে তোমার বোর্ড পরীক্ষায় 2টা সিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। যদি তুমি 26-এর ব্যাচ হও তাহলে 2টা সিকিউ কমন পাবা, যদি পরবর্তী 27 ব্যাচ হয়ে থাকো একটা তো অনায়াসে কমপ্লিটলি পাবা, 2টাও পেয়ে যেতে পারো। এখানে বোর্ড কোশ্চেন গুলো একটু বেশি দিয়ে দিয়েছি কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে, স্টুডেন্টরা বেশি ভয় পায়, যার কারণে এখানে বোর্ডের সংখ্যাটা সব থেকে বেশি। তবে এখন তুমি বলতে পারো যে ভাই আপনি যে এইগুলো দেখালেন এগুলো যদি আসলে আমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। কোনো প্যারা খাইও না, আমি যে এই যে ইউটিউব চ্যানেলে তুমি যে ক্লাসটা করতেছো কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলের মধ্যে, সো তুমি কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে যদি চলে যাও, মানে আমার এই চ্যানেলটার এই ভিডিওটাতে যদি তুমি চলে যাও, তার পরবর্তীতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখবা এটা আমি পিডিএফ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এগুলো এমন না তোমাকে বসে বসে স্ক্রিনশট দিতে হবে বা লিখে নিতে হবে, আমি এক্স্যাক্টলি সবকিছু খুব সুন্দর করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে, তোমার পরীক্ষায় ভালো করতে হবে। ভালো করতে হলে এটা হয়তো বা এমসিকিউ হয়তো বা সিকিউ, সবগুলোর ক্ষেত্রে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।